কাকুলিয়া রোডে গুলি বোমা এখনো ধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। ঘটনার 4 দিন এখনো সোনা পাপ্পু পুলিশের নাগালের বাইরে। প্রতিবাদে ঢাকুরিয়া থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিলের ছবি আপনারা দেখছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কোন দাবিকে সামনে রেখে শুভেন্দু অধিকারী মিছিল করছেন? এই মুহূর্তে যে মিছিল ঢাকুরিয়া থেকে বেরিয়ে ক্রমশ গোলপার্কের দিকে রবীন্দ্র সরোবর থানার দিকে এগিয়ে চলেছে, যার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রত্যেকটি মিছিল থেকে যে স্লোগান উঠছে তাতে দেখা যাচ্ছে হাতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে অবিলম্বে সোনা পাপ্পুর গ্রেপ্তারি চাই। অর্থাৎ এই কাকুলিয়া কাণ্ডের যে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তারি চেয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে আজকের এই মিছিল, যার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজেই স্লোগান তুলছেন এবং মাধ্যমিক পরীক্ষা চলার কারণে কোন রকম মাইক ব্যবহার করা হচ্ছে না। আমি একটু স্লোগান শোনানোর চেষ্টা করব। অবিলম্বে তিলোত্তমা কলকাতাকে গুন্ডা মুক্ত করতে হবে। দিকে দিকে গুন্ডামি চলছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। চাইতো জবাব। এই মিছিলে দলে দলে যোগ দিন। অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই তৃণমূল কাউন্সিলর বিধায়ক গুন্ডার অশুভ আত্মার ধ্বংস হোক। এই তৃণমূলের কাউন্সিলর বিধায়ক সোনা পাপ্পুর অশুভ আত্মার ধ্বংস হোক। অবিলম্বে গুন্ডা রাজ খতম করো। অবিলম্বে গুন্ডা রাজ খতম করো। যে স্লোগান তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাতে তুমি বুঝতে পারলে যে কাকুলিয়া কাণ্ডের মূল অভিযুক্ত কেন এখনো অধরা, সেই প্রশ্ন তুলে বিজেপির পক্ষ থেকে ঢাকুরিয়া থেকে গোলপার্ক পর্যন্ত আজকের এই মিছিল। প্রবীর থেকে আরো একবার সেই ছবি দেখানোর কথা বলবো। শুভেন্দু অধিকারী নেতৃত্বে তিনি নিজের স্লোগান তুলে এই মিছিল এগিয়ে চলেছে এবং মিছিলের গন্তব্য কিন্তু রবীন্দ্র সরোবর থানা। রবীন্দ্র সরোবর থানায় গিয়ে সেখানে বিরোধী দলনেতার নেতৃত্বে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে, যে ডেপুটেশন থেকে তারা এই প্রশ্ন তুলবেন যে কেন এখনো পর্যন্ত সেই ঘটনার মূল অভিযুক্তরা এখনো কেন গ্রেপ্তার করা হয়নি, কেন এই ধরনের ঘটনা মহানগরে ঘটছে, সেই প্রশ্ন কিন্তু এই মিছিল থেকে তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাপিয়া, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। কাকুলিয়ার ঘটনার 4 দিন, দুষ্কৃতী তাণ্ডবের 4 দিন, এখনো মূল অভিযুক্ত সোনা পাপ্পু সে এখনো পুলিশের নাগালের বাইরে। আর সেই ঘটনার প্রতিবাদে অবিলম্বে সোনা পাপ্পুর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই মিছিলের ছবি আপনারা দেখছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী? শিবাশিস, শহরের সাজা না হচ্ছে না, ভোট লুট করে না, সামনে বিধানসভার ভোট আবার লাগবে তো সঙ্গে। তিনি যেমনটা বলছেন তাতে শাসক দলের ঘনিষ্ঠ বলেই ছাড়, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার বক্তব্য অনুযায়ী শাসক দলের ঘনিষ্ঠ এবং শাসক দলের একাধিক নেতার ঘনিষ্ঠ, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিরোধী দলনেতার নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে এবং সেই মিছিল কিন্তু ঢাকুরিয়া থেকে আজ গন্তব্য রবীন্দ্র সরোবর থানা। সেই রবীন্দ্র সরোবর থানায় গিয়ে সেখানে তাদের অভিযোগ জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাপিয়া, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।